এই অবস্থা। যারা ছাগলওয়ালা ছিল তারা খুব শক্তিশালী ছিল। একটু আগে আমার পূর্বে বক্তা ছাগলওয়ালারই বক্তব্য রাখছিলেন, তারা খুব শক্তিশালী ছিল। তারা বলল কেন? ছাগলের পায়ে হাঁড়ি ভেঙেছে, তার জন্যে দিয়াত জরিমানা যেটা হবে সেটা ভিন্ন কথা। সে আমার ছাগল আটকে দিতে পারে, তোমাদেরকে এরকম ভাবে আঘাত করবে। এই দুঃসাহসিকতা কার? কে তারা? ক্ষমতা থাকলে প্রয়োগ করতে হয়, এটা তো সিস্টেম। ক্ষমতা প্রয়োগ করার জন্য তারা আসলো। কে বললো? যে হাঁড়িওয়ালারা। আগেই বলেছি ছাগলওয়ালারা খুব শক্তিশালী ছিল, হৃষ্টপুষ্ট, পয়সা, আর্থিক সব দিক দিয়ে। হাঁড়িওয়ালাদের কাছে এসে বলল, হাঁড়ি ভেঙেছে, তার দিয়াত জরিমানা নিয়ে মীমাংসা হবে, রাখাল মারলি কেন? এদের তো সামান্য একটু ভূমিকা পাওয়া যায়, মাটির কলসি হলেও না হয় ভেঙেছে। শুধু পশ্চিম বাংলার মাটিতে বিনা ভূমিকায় 42,000 মানুষকে খুন করা হয়েছে। আমার পূর্বে বক্তব্য রাখার আগেই শুরুতে আমাকে ইশারা দেওয়া হয়েছে, মাওলানা সম্প্রীতি বজায় রেখে বক্তব্য রাখেন। অবশ্যই ওটা আমাদের ব্রেন সেন্স সবকিছুতে আছে। মাথায় সিং বেরায়নি আর যে একবারে বুদ্ধিহীন পাগল হয়ে যায় নাই যে স্টেজে আসলে মাইক পেলে পারে যাকে তাকে জাতামাতা বলা অভ্যাস আমাদের নেই, কোনোদিনই নেই। শালীন ভাষায়, ভদ্র ভাষায়, ভদ্রতার বজায় রেখে সমাজে আমরা চলতে চাই, মাথা নিচু করে উঁচু করে নয়। কারণ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এটা আমাদের ব্রেনে থাকে। আগুন থেকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা আগুনের মতন ঝাঁপিয়ে বেড়ায়, সে তো ইবলিসের গোষ্ঠী। এ তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এটা যে বাস্তব, ওর জন্য মাটির দিকে তাকিয়ে আমরা হাঁটি। এটা আবার শানিলের কি আছে? আজও যদি সারা বিশ্বে তাকানো যায়, এক স্টাম রোলার চালাচ্ছে, তার ইন্ধন যোগাচ্ছে কে, যদি খুঁজে 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 বের করতে পারা যায়, ঠিক সেই ইহুদি বেরাবে, সেই হাঁড়ি ভাঙার লোক। তারাই তখন হাঁড়িকে কেন্দ্র করে জাতি নষ্ট করেছে। আর মুসলমানের কলেজের টুকরা বাইতুল মুকাদ্দাসের উপর হাত দিয়ে আজকে গোটা মুসলিম মিল্লাতের কলেজে হাত দিয়েছে। ভদ্রতা শানিল না তো আমরা কোনোদিন আওয়াজ উঠিয়েছি? ওঠাই নাই। আমাদের শিক্ষাগুরু যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এক রাস্তায় যাচ্ছিলেন, এক দুর্বল পথিক ইনারা থেকে পানি উঠাচ্ছিল। সেই ইহুদি মুরিদে কুলাই না, পানি উঠাতে পারে না। পথিক অপরিচিত, চিনতে পারে নাই। বলে, কে গো পথিক? আপনাকে তো চিনতে পারছি না, তবে যুবক, সেই যুগেরও ব্যাপার ছিল, এই যুগও আছে। আপনি কোনো একটা কাজ করব মনে করেন, তাহলে ছোট বাচ্চা যদি হয় তো বলে, কি বলবেন? এ বাবু এই কাজটা করে দাও তো, তোমাকে দুটো আপেল দেবো। বাবু এই কাজটা করে দাও, দুটো পেয়ারা দেবো। আর যদি কিছু না থাকে, বাবু আমার এই কাজটা একটু করে দাও না, তোমার 10 টাকা দেবো। বলেন কি বলেন না? এই মহান ব্যক্তিকে না চিনতে পারায় ইহুদি বলল যে এই পানিটা আমি দীর্ঘক্ষণ চেষ্টা করার ফলে আমি উঠাতে পারি না, একটু উঠিয়ে দেবেন? বিশ্বনবী এগিয়ে আসলেন। তিনার কোনো লোভের ব্যাপার ছিল না, কষ্টকে ভাগ করে নিয়ে আয় তেনার কাজ ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেনার আদর্শ সারা পৃথিবীকে আজকে অবাক করে তুলেছে। দুনিয়ার চিন্তাই শুধু ছিল না, আখিরাত পর্যন্ত চিন্তা করেই তিনি কথা বলতেন। তিনি বিসমিল্লাহ বলে দড়িতে হাত দিলেন, রশিতে হাত দিলেন। দুর্ভাগ্য
রশি দীর্ঘদিনের রশি দুর্বল হয়েছিল, বিসমিল্লাহ বলে হাত ধরে তুললেন। কিছুটা তুলতে তুলতে এসে মুদ বরাবরই রশি কেটে পাত্রটা পানিতে পড়ে গেল। আগেই বলেছি, যাদের সবসময় উগ্রতম মেজাজ, যাদের রক্ত দেখতে ভালো লাগে, ইহুদি না থামতে পেরে বিশ্বনবীর চেহারা মুবারক করে পর একেবারে চরম করে একটা থাপ্পড় মারল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বাভাবিক চড় খাওয়ার পরে নিজের গালের কথা একবারও ভাবলেন না, ভাবলেন ওই ইহুদির যেহেতু অস্বাভাবিক ভাবে চড়টা মারা হয়েছে, ওই ইহুদির হাতটা ধরে বলছে, বাবু তুমি রাগান্বিত হয়েছো, আর রাগান্বিত ভাবেই তুমি আমাকে চড়টা মেরেছো। আমার এটা ইচ্ছা করে আমি দড়িটা ছিঁড়ে দিয়েছি বিষয়টা তা না, এই রশিটা দুর্বল থাকায় ছিঁড়ে গেছে। তবে ওই ঘটনা যাই ঘটুক, তুমি যেহেতু রাগের বশত মেরেছো, তাতে তোমার হাতে অনেক ব্যথা পেয়েছে, আমি ইচ্ছা করেই তোমার কলসিটাকে ছিঁড়ে দেই নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই রকম কথা সারা পৃথিবীতে খুঁজে এখনো পাবেন? পাওয়া যাবে? বংশ বুনিয়াদের গরমে আপনি বসে আছেন, সেই সময়তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাতে 450 যুবকের শক্তি ছিল। প্রমাণ নেবেন? চলেন এই দিকটা ছেড়ে দিই, ওই দিকে একটু ঘুরে আসি, তাহলে প্রমাণটা পাবেন। খন্দক নামে, আমি সবটা বলছি না, রসুলের বাহুবলটা দেখাচ্ছি। খন্দক নামে একটি যুদ্ধ হয়েছিল, খনন করার ব্যাপারটা ছিল, বিনা অস্ত্রয়, বিনা ঝামেলা ঝঞ্ঝটে, সবাই শান্তিতে থাক চিন্তা ভাবনা করে মাটি খোঁড়াখুড়ি করে তারা প্রশস্ত একটা খন্দক খুঁড়তেই একজন সাহাবী এসে বিশ্বনবীর কাছে দরখাস্ত করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দেখুন 3 দিন 4 দিন ধরে কোনো খাবার নেই, কোদালের কাজটা তো ভারী কাজ, মাটি কোবানো কাজটা তো খুব ভারী কাজ। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যেখানে কোদালটা মারবো খুঁড়বো মোটা একটা পাথর বেরিয়ে এসছে, শত চেষ্টা করার পরেও অসম্ভব, পারি নাই, তাই আপনার কাছে এসেছি। প্রচন্ড ক্ষুধা, মাজা ষাট করে দাঁড়াতে পারি না, মাজা ষাট করে দাঁড়াতে পারি না, ওই পাথরটাকে চটিয়ে উঠানোর মতন ক্ষমতা আমার নেই। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৌখিক জবাবটা মৌখিক ভাবে দেননি, আদর্শ দিয়ে দিয়েছিলেন। একটা নেতার কাছে যদি প্রজারা গিয়ে বলে প্রচন্ড ক্ষুধা, খোদার তাড়নায় এই কাজটা করা অসম্ভব, তাহলে ভিতরকার রহস্য থাকছে, তাহলে যিনারা নেতা হন তেনারা নিশ্চয়ই খেয়ে দিয়ে কাজ করছেন, কিছুটা হলেও এরকম থাকে কি থাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, মৌখিক ভাবে জবাব না দিয়ে বললে, তোমার না খাওয়ার আবেদন তুমি এখানে নিয়ে এসছো, দেখো আমার অবস্থা দেখো। জামাটা উঠিয়ে তুলে ধরায় দেখছেন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে চেটা চেটা 3টে পাথর টানা দিয়ে বাঁধা আছে, মানে পাথরটা দিয়ে 60 হয়ে চলার মতন পরিবেশ তৈরি করা হয়েছে। পাথরটা না বাঁধলে পারে খোদার তাড়নায় নুয়ে যাবে। কি আদর্শ! চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবু কোথায় পাথরটা? বলে আসুন। সাহাবীর চোখ দিয়ে ছলো 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 ঝরঝর করে পানি ঝরছে। আমি একটি লোকের কাছে আবেদন জানিয়ে বললাম, আমি ক্ষুধার্ত দুর্বল, আর সেখানে বিশ্বনবীর পেটে পাথর বাঁধা, হাতে মারলি মারা হয় নাই, নিজের চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে, আর তিনি লজ্জায় লজ্জিত, আমি তো ক্ষুধার্ত আর আমার নবীর পেটে পাথর বাঁধা। আমার কথাটা ঠিক জায়গায় বলা হয় নাই। রাসূলুল্লাহ,
পাথরের কাছে আপনাকে নিয়ে যেতে, চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরটির কাছে গিয়ে ওই কোদালটা ধরে বিসমিল্লাহ বলে একটি চোট মেরেছিলেন। ওই পাথরে চোট লাগায় পাথরটা চুর চুর হয়ে গেছিল, খাজা খাজা হয়ে গেছিল। ক্ষুধার্ত অবস্থায় হাতের বাহুতে যদি 400 যুব শক্তি থাকে, পাথরের অবস্থাটা কি? ক্ষুধার্ত অবস্থায়, খাবার অবস্থায় যদি কাউকে একটা থাপ্পড় মারত, তাহলে পৃথিবীতে তার বসবাস করার জায়গা হতো না। আমরা মার খাওয়া যাক, তবে सोता हुआ शेर को जगाओ मात, अगर जग जाए तो तुम्हारा खतरा है। মার খেয়ে শানীল ভাবে ভদ্রভাবে আমরা বেঁচে থাকতে চাই, আমরা আক্রমণ করার জাত নয়। তবে ভুলে যেও না, পৃথিবীতে বেঁচে থাকলে সুসম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাই, মরলে পারে আমরা সরাসরি জান্নাত পেতে চাই। মুমিনের কিসের ভয়? মুমিন কিসের ভয় করে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআনের উপর আমাদের অগাধ বিশ্বাস নেই? অগাধ বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শক্তি থাকা সত্ত্বেও তিনি থাপ্পড় খেয়ে ইহুদির হাতটা ধরে বলছে, বাবু তোমার হাতে যাতে ব্যথা পেয়েছে, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, ইচ্ছা করেই তোমার রসাটা আমি কেটে ফেলে দেই নাই। কি আদর্শ, কি আদর্শ এটা! আমরা এই আদর্শটা গ্রহণ করতে পারি নাই, বরঞ্চ ছাগলের রাখালকে পিটার ভূমিকায় আমরা বসবাস করি। চলুন। ওরা বলল, ছাগলকে মারলে কেন? ওই হাঁড়ি হান্ডিওয়ালাদেরকে আচ্ছা করে পিটিয়ে দিয়ে গেল। ছাগলে হাঁড়ি ভেঙেছে, তার বিচার হবে। দেশ দশ সব আছে, এখন কেন মেরেছ? পুনরায় তাদের সঙ্গে এইভাবেই থাকে। এরা পুনরায় আক্রমণ করলো ছাগলওয়ালাদের উপর। এই মারামারিটা চলল 48 বছর। এই 48 বছরে এই জীবিত মানুষ মৃত্যুতে পতিত হলো, কবরে শায়িত হলো 60,000 মানুষ। ভূমিকা কি? ছাগলের পায়ে একটা হাঁড়ি ভেঙে গেছিল। এই কমের কথাটা সম্পূর্ণ কোরআনে নকল করেছে। বলেন আপনি আবার, মানুষ সমাজের পরিবেশটা কোন জায়গায় ছিল? গরু দেখেন না? গরু, গরু বুঝেন তো? যেই গরু ওই যে পাট চাষ করে, এদিকে আপনারা পাটের চাষ করেন, ওই যে পাতা খাওয়ানোর সময় হাঙালি দিয়ে রাখে। এড়ে গরু দেখবেন, এইদিকে একটা ছেড়ে দেন, ওইদিকে আর একটা গরু ছেড়ে দেন, পা দিয়ে মাটি খুঁড়বে, মাটি খুঁড়বে পা দিয়ে। যথেষ্ট পাতা রয়েছে, গিয়েই খেতে পারে। এ খাওয়া বাদ দিয়ে পাতা থাকলো, এ ওকে গুতায় আর ও ওকে গুতায়। মাথা ব্যয় করে চলে যায়, মাথা ব্যয় করে গিয়ে কার ক্ষতি হলো লাভ হলো দেখে নাই। ও পারলে একে চাপাই, এ পারলে ওকে চাপাই। এর নাম হচ্ছে গরু। মানুষের চরিত্র গরুর চাইতেও খারাপ ছিল। তো খারাপ ভাষাটা আল্লাহ ব্যবহার করেননি, বরঞ্চ গরু ভাষাটা ব্যবহার করেছেন। আর কোরআনের শেষ সূরা যেটা, সেই সূরাটার নাম দিয়েছেন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু শয়তান ওই জিনদের মধ্যেই ভরা নাই, আপনার মাথার মধ্যে খুলির মধ্যে শয়তান ভরা আছে। আপনাকে শয়তানি না করলে আপনাকে ভালো লাগে না। যার জন্য আজকের শয়তানিটা শুধু জিনের মধ্যে সীমাবদ্ধ থাকলে
জিনের দোষ দিতাম, ইবলিসের দোষ দিতাম, কিন্তু ওখানে সীমাবদ্ধ নেই, বরঞ্চ সীমাবদ্ধ এখন মানুষের মধ্যে ঢুকে পড়েছে। শয়তান কত দ্রুত গতিতে মানুষের ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, মসজিদে ঢোকার দোয়া আছে, পায়খানা ঘরে ঢোকাও দোয়া আছে, আছে না নেই? মসজিদে ঢুকলে দোয়া করে আল্লাহ মাফতাহালি আবওয়াবা রাহমাতিকা। মসজিদে ঢুকে ইজা হাদাকুমুল মসজিদা ফালয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতটাই শুধু নিব, গোটা কোরআন থেকে এই মালিক ইয়াউমিদ্দিন এই মালিকটুকু নিব। আমি এই বক্তব্যটা এর আগে কোথাও রেখেছি, যেহেতু সোশ্যাল মিডিয়া আবারও শুনবে, তখন হয়তো বলবে যে মৌলভী সাহেব একটাই বক্তব্য বারবার দেন, একটাই কাজ আপনি বারবার করেন, তাই দিচ্ছি। আহিরন বলে একটা ব্রিজ আমাদের মুর্শিদাবাদে, সেইখানে আমার একটা প্রোগ্রাম আছে, নদী পার হতে হবে, গঙ্গায় সেই নৌকা যায়, এই পার থেকে ওই পারে যেতে হবে। এই পার থেকে ওই পারে যাব, তো নৌকাতে অনেক লোক থাকে, ওই নৌকাতে অনেক লোক থাকে, ওই লোকের মধ্যে এক ঘোষও উঠেছে, 2 হাঁড়িতে দুধ। তো নৌকা এই পার থেকে ওই পারে যেতে গিয়ে ওই পারের ওই ধারে ধারে সব টায়ার বাঁধা থাকে, এই নৌকাটা যায়, তারা ধাক্কা লাগলে মানে ক্ষতি হবে, তার জন্য টায়ার রেখেছে। নৌকাটা একটু গতি ছিল, স্বাভাবিক গতি, গিয়ে ওইখানে ধাক্কা লাগলে মানুষগুলো হয়তো ব্রেক, গাড়ি যদি ব্রেক করে তো কি করে এরকম ঝুঁকে যায়, আমরা নাই ঝুঁকে টুকে ঠিক জায়গায় দাঁড়াতে পারবো। দুধ দাঁড়াতে পারবে নাকি? দুধ কিন্তু ছড়াক করে একটু নৌকায় পড়ে গেছে, তো ছড়াক করে পড়ে যাওয়ায় ওই ঘোষটা নৌকা ভর্তি লোক, নৌকা ভর্তি লোকের মধ্যে বলছে, ও মা তুমি একটু দুধ লিবা, তা আমাকে বলবে, মানে মা গঙ্গা বলে না, তো মা গঙ্গা তুমি একটু দুধ নিবে, আমাকেই বলবে, আমি দেবো। তা যখন নিয়ে নিয়েছো তার কিছু করার তো নেই। আর বাকি কথাটা হচ্ছে, ছেলেরা কান্না করলে তো মায়ের কাছেই দুধ পায়, কোথায় পায়? ওই দুধ পড়েছিল, ওই ধাক্কা লেগে সামান্য একটু, এতগুলো লোকের সামনে বালতিটা ওই আপনার এসে পানিতে ভরলো, ওই গঙ্গায় পানিতে ভরলো, ভরে বলছে মা বাচ্চার কাছে দুধ নিয়েছে, সমস্যা তো নেই, মায়ের কাছে আবার দুধের অভাব। একবার ঘোষটা আছে, মুসলমানের বাড়ি বাড়ি সব দুধ দুই বেড়ায়, ও তো দোয়া কালাম আপনিও যা জানেন ও মাশাআল্লাহ সব কিছু জানে। বিসমিল্লাহ বলে বালতিটা চুবড়ালো, চুবড়ানোর পরে বলছে মা একটু দুধ দেবে, তো সমস্যা কি, হড় হড় করে ওই দুধ মিশিয়ে, যেহেতু আমাদের পোশাক আশাক দেখলেই মৌলভী সাহেব চিনতে তোর অসুবিধে নেই, হ্যাঁ মৌলভী সাহেব খারাপ জিনিস তো আর মিশালাম না, পানি তো এমনি খাওয়া যায় তাই না, একটু পানি মিশালাম, আর মা একটু দুধ নিয়েছে, মার কাছ থেকে নিলাম, এটা খুব একটা পাপ হবে না নাকি মৌলভী সাহেব? না না, এ পাপ আর হয়? এ শয়তান পর্যন্ত আপনার এ দেখে লজ্জিত, শয়তান এই কাজটা করতে পারে না। এক হাজি সাহেব হজ করে এসছে, আপনার এই উত্তর 24 পরগনা বললে হয়তো আর বাড়ি যাওয়াটা ফের হতে পারে, তা আমাদের মুর্শিদাবাদে বলি, হাজি সাহেব হজ করে এসছে, হজ করলে তো সে একটা ভালো মানুষ তাই না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানুষকে 5টা মানুষকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই, বেশ কিছুদিন দেখা টাকা ছিল না। হাজি সাহেবদের একটা মিষ্টি কথা হওয়া ভালো, কারণ ও ভালো জায়গা থেকে ঘুরে এসছে। তো মাশাআল্লাহ ভালো জায়গা থেকে ঘুরে আসার পরে, ওই ভালো জায়গা থেকে ঘুরে আসার পরে ওর যা কায়দা চলার, বেনামাজিরা পর্যন্ত লজ্জিত। মৌলভী সাহেব ওরকম হাজি যদি জান্নাতে যায় তার আগে আমরা চলে যাবো, জীবনে নামাজি পড়েন সে এই কথা বলে। হাজি সাহেব কে এই কথা বলার কারণটা কি? তা হাজি সাহেব পিছনে এরকম হাত দিয়ে নারকেল গাছে দাঁড়িয়ে তাকিয়ে বসে আছে, নারকেল গাছে তাকিয়ে থাকাই শয়তান বলছে কোনোদিন তো যাওয়া হয় না, শয়তানের বাসস্থান হচ্ছে সমুদ্রের মধ্যখানে, সে তো কোনোদিন চেলারা কি করে দেখা হয় নাই, তো আজকে যাই, ঘুরতে ঘুরতে জুমার নামাজ পড়ে এসে দেখছে হাজি সাহেব সাদা পোশাক টোশাক পরে নারকেল গাছে তাকিয়ে পড়ে আছে। হাজি সাহেব খবর কি?
আপনি কাছে থেকে তখন থেকে সবাই জুমার নামাজ পড়ে বেরিয়ে গেছে, চলে গেছে, আর আপনি এখানে তাকিয়ে আছেন, বিষয়টা কি? বলছে ও বিষয়টা অন্য কিছু না, ভাবছি এখন তো সবই খাবার ভেজাল, এখন তো ভালো খাবার আর পাওয়া যায় না, তাই ডাবের পানিটা ভালো আছে, আর শরীরটা খুব একটা ভালো করে না, ম্যাচ ম্যাচ করছে, তো ডাব থাকে থাক, ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ওই পানিটা বের করে নিয়ে শরীরটাকে সুস্থ রেখে টিউবওয়েলের পানি একটু ভরে দেওয়া যায় কিনা তা চিন্তা করছি। শয়তান বলছে আমার আশাটাই তো বেকার, এই কাবাই হজ করে এসে হাজি যা চিন্তা করে আমার 14 গোষ্ঠী এই চিন্তা করে না যে ডাব থেকে পানি বের করে নেওয়া। আল্লাযী ইয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কোরআনের শেষ সূরাটা আপনাদের জন্য। 114টার শুরুতে গরু, লাস্টে মানুষ, তো এই যে এই মানুষ। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। শুধু এই জগতের মালিক তা নয়, নিঃশ্বাসের বিশ্বাসের সর্বসময়ের ইহকালের পরকালের সর্বসময়ের মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। গোপনে চুরি করছেন কেউ দেখতে পাই না, চুরি করছেন কেউ দেখতে পেল না, যিনি দেখার তিনি কিন্তু ঠিক লিখিত করে রাখলো। আমাকে যে বাড়িটা রেখেছে ভিআইপি বাড়ি, ভালো বাড়ি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া করি আর মুসলিমদের বাড়ি ঘর এরকম ভালো হোক, প্রচেষ্টায় বাড়ি করেছে। ঘুরে আবার বলেন না যে মৌলী সাহেব আপনি যে বাড়িতে ছিলেন এটা পাক্কা সুদখোর, আপনার তো মুখটা কুটকুট করছে ওটা বলার জন্য। বলেন না যে এবার ঘুষ খেয়ে বাড়িটা করেছে, ও করেছে আপনি ঘুষ খেয়ে আপনিও করেন, জাহান্নামে যান। দুনিয়ায় পরের হিংসা করে জাহান্নামে যায় না। লোকের হিংসা করলে যেমন আপনার যতই জ্বালান বুঝেন তো, খড়ি রেখে দে একটা দিশলাইয়ের কাঠি মারলে একসময় পুড়িয়ে ছাই, যতই নেকির পাহাড় গুছিয়ে রাখেন এক টাইম জ্বালিয়ে দিলে ছাই। হিংসা এরকম জিনিস, নেকি পুড়িয়ে ছাই হয়ে যায়। ও হারাম খেয়েছে, আপনি হারামখোর হন হয়ে আপনি 2 তলা 6 তলা বিলাতি কুকুর এনে রাখেন, কেউ কিছু বলবে না, কিন্তু পরকে ওই পিন কাতে যেন না, তা ঝামেলা বাড়বে। জান্নাত যাবেন জাহান্নামে যাবেন ওটা তো আপনার ব্রেন বুদ্ধি মস্তিষ্ক সব কিছু আছে। চলুন, মালিক ইয়াউমিদ্দিন, যে মালিক বানিয়েছেন, এই দিনও বানিয়েছেন, পরের আর একটা দিন বানাবেন। এই দিনটা হচ্ছে মানে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسب الدهر عن الدهر يقلب الليل في النهار, এই দিন আর রাত এটার পরিবর্তন ঘটান প্রতিদিন। এই সূর্যটা সৌরজগৎ সারাদিন আলো দেওয়ার পরে ঘুরতে ঘুরতে সারা পৃথিবীকে আলো দেওয়ার পরে এক সময় আল্লাহর চরণে পড়ে গিয়ে সিজদায় পড়ে, বলে মালিক আমার ডিউটি আজকের মতন তো হয়ে গেল। সেজদারত অবস্থায় বলে যে আমার কি আর কোনো ডিউটি আছে? আল্লাহ বলে অবশ্যই আছে, যে ডিউটিটা কালকে ছিল ওই ডিউটিটা আজও আছে। তাহলে বোঝা যায় সূর্য পর্যন্ত সেজদা করে, চন্দ্রও সেজদা করে, গাছপালা তরুলতা প্রত্যেকেই আল্লাহর প্রশংসা করে। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আপনি আয়াতুল কুরসি প্রতি নামাজে পড়েন, ঈমান কন্ট্রোল করে রাখতে পারা যায় না। সালাত আদায় করা হয় বটে, ঈমান মজবুত করে রাখতে পারি নাই। চলুন, মালিক ইয়াউমিদ্দিন, এই দিনটা দিনের পরিবর্তন হয়। শীতের সময় ছোট, গরমের সময় বড়। এখন ছোট দিন, রৌদ্রের তীব্রতা বাড়বে, তখন আবার বাড়বে। এই শীতটা আসার ব্যাপারে এটাও আল্লাহর ভূমিকা রয়েছে। বলে জাহান্নাম তৈরি করার সময় জাহান্নামে ঝামেলা চলছিল,
এক জাহান্নাম আর এক জাহান্নামের সঙ্গে বিরাট ধাক্কা ধাক্কি আর ঠাসাঠাসি চলছে। ঠাসাঠাসি আর ধাক্কা ধাক্কি করলে করে নিঃশ্বাস টানাও হয়, হ্যাঁ করে ছাড়াও হয়, হয় না? এই নিঃশ্বাস টানা অবস্থাটা হাদিসের ভাষা এসছে পৃথিবীকে শীতল করে তুলে যখন নিঃশ্বাসটা টেনে নেয়, হাঁ করে যখন নিঃশ্বাস জাহান্নাম থেকে ছাড়ে তখন পৃথিবীকে গরম করে তোলে। জাহান্নাম কোথায় আছে জানা যায় না, তবে পৃথিবীর গরম ও শীতটা জানা যায়। কারা যাবে ওখানে? ঠিকানা কারা? ওই যাওয়া ওই জাহান্নামের ঠিকানা আপনার আমার। কিন্তু অফার আছে, জান্নাত গেলে আম জাম কলা লেচু আঙ্গুর সব খান, ভাই যা কাওয়াই বা তারা বা যুবক হন, ঘুরে বেড়ান, অসুবিধে নেই। জাহান্নামে যান তবু অসুবিধে নাই। জাহানে এখানে বসে থাকতে যে মানুষ উস করছে, ঘড়ি দেখছে, কক্ষায় দেখছে, টাইম দেখছে, ওইখানে অপেক্ষা করতে হবে আপনার বডির জন্য। খামসিন আলফা সানা ওয়া মিম্মা তাউদ্দুন, একটা দিন হবে শুধু অপেক্ষা করবে আমার হিসাব কখন হবে, শুরু হবে কখন। এই হিসাবের মাঠটাই শুধু বসে থেকে অপেক্ষা করতে হবে। খামসিন আলফা সানা ওয়া মিম্মা তাউদ্দুন, একটা দিন হবে 50,000 বছরের সমান। শুধু অপেক্ষা করতে অপেক্ষা করতে 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 তিক্ত বিরক্ত হয়ে এক টাইমে বলবে আল্লাহ তুমি জান্নাত দাও দাও আর জাহান্নামে দাও দাও, ফয়সালাটা করো। আর ভালো লাগে না অপেক্ষার ফয়সালা। সবচাইতে পৃথিবীতে অপেক্ষা করার চাইতে বিরক্ত আর কিছু হয় না। ট্রেন আসার কথা 4টেই, সেই ট্রেন যদি 6টায় হয় স্টেশনে বিরক্ত লাগে না? সামান্য একটুতেই বিরক্ত, চরম বিরক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন যাপন করার জন্য একটা দিন, আর মরার পরে মরার পরে আল্লাহর আর একটা দিন। ওই দিনটার কথা বলেছে একটা দিন 50,000 বছরের সমান। বিশ্বাস আর অবিশ্বাস ওটা আপনার ব্যাপার। পবিত্র কোরআনে বলেছে তাই আমি বললাম। চলুন আবার সামনে এগায়। মালিক ইয়াউমিদ্দিন, একটা চামড়ার গরু, তাকে বলছে যে এ গরু, ওই গরু খাঁটি দুধ দিতে পারবি? গরু বলছে হ্যাঁ খাঁটি দুধ দিতে পারবো। কেন পারবি? ওই যে আমার মালিক আমাকে খাওয়ায়, খেড় খাওয়ায়, চারা খাওয়ায়, আমার সেবা করে, মশা তাড়ায়, ঘরে ওঠায়, আমার এতটা সেবা যত্ন করার পরে আমাকে দুধ চাইবে তো দুধ দিতে পারবো না কেন? খেড় খেয়ে খোল চুনি খেয়ে খাঁটি দুধ দিতে পারবে? তো হ্যাঁ পারবো। গরু অবশ্যই পারবো। খাঁটি দুধ দেওয়ার চিন্তা ভাবনাই করে একটু পরে গরুটা বলছে আমি খেড় খেয়ে হলেও খাঁটি দুধ আমার মালিককে দিতে পারবো, কিন্তু যদি দু পেয়ে মানুষের হাতেই দুধ পড়ে খাঁটি থাকবে কিনা তার গ্যারেন্টি দিতে পারবো না। গরুতে দুধ দিবে খাঁটি, গরুতে সাঙ্গুইন হচ্ছে যে অবশ্যই পারবো, পারাও তাই, কিন্তু দুপেয়ের হাতে পড়লে পারে খাঁটি থাকবো তার গ্যারেন্টি দিতে পারবো না। গরুতে 3 কিলো দুধ দেয় আর আপনি 2 কিলো টিউবওয়েলের কাছে ধারলেন, নিয়ে জনগণের দুধ পৌঁছে দেন। কোরআনে গরু সুরা নিয়ে আসবে না, তা আপনার জন্য নিয়ে আসবে। গরুর চাইতে তো খারাপ জায়গায় আছি আমরা। গরুর জায়গায় তো থাকলে তো ভালোই থাকতো, গরু তো খাঁটি দুধ দেয়, আপনি তো দুধে পানি দেন মশাই। গরু থাকলে তো ভালোই থাকতাম। চলুন, শুধু একটি জায়গা নাই, আপনি কত আমানতের খেয়ানত করেছেন। এবার চলুন বক্তব্য শুরু করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, এই শব্দটাকে মালিক হিসাবে আপনি আল্লাহকে মেনে নিয়েছেন, মেনে নেননি? সর্বসময়ের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাত অপরিহার্য করেছে, একটা জায়গায় দুটো শব্দকে বাড়িয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীতের ক্যাথা কম্বল যতই দুবাই থেকে সৌদি আরব কাতার বাহরাইনে ইরান ইরাক থেকে নিয়ে আসা হোক,
তার চাইতে উত্তম হচ্ছে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করা। ইজা আহাদাকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইন, মসজিদে সালাত আদায় করা। আপনার না জানতে ইলম কালাম বুদ্ধিবিদ্যা না জানতে না থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, কি বলা আছে? আর রাকাতুল ফজর কাবলাল ফজর, রাকাতুল ফজর বলে লাভ নেই, হাদিস আগে সরাসরি বলি কাবলাল ফজর, ফজরের আগে। ফজরের আগে বলতে ফজরে আজান হয়, হওয়ার পরে পরেই 2 রাকাত সুন্নাত হয়, সুন্নাতের পরে ফরজ হয়, হয় না? তাহলে আগে সুন্নাত। রাকাতাইন কাবলাল ফজর রাকাতাইন, 2 রাকাত সুন্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা অধিকার দিয়েছেন দেখেন। রাকাতুল ফজর 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চাইতে উত্তম আল্লাহর কাছে এই 2 রাকাত সালাত, সুন্নাত সালাত। ফরজের কথা বলাই হয় না। ফরজ মানে অপরিহার্য, পড়তেই হবে, না পড়লে সে কাফের, মুশরিক, মুনাফিক, সে যা বলবেন সেটা হয়ে যাবে। পড়তেই হবে, অপরিহার্য, পড়তেই হবে ফরজ যেটা। একটা লোক মারা গেল বেলা 2টোর সময়, তার কবর খনন টনন করার পরে মাইকে এলান করা হলো যে সোহেল সালাফি মারা গেছে, তার জানাজা হবে আসর বাদ, আসরের সালাতের পরে তার জানাজা হবে। যেনারা জানাজা পড়তে ইচ্ছুক ময়দানে চলে যাবেন। বলে কি বলে না? এগুলো বলে না? আচ্ছা, এখন বলেন, যারা মাটি দিতে ইচ্ছুক তাহলে তার জানাজা হবে আসর বাদ, আসরের সালাত বাদে, সালাত বাদে যার জানাজা হবে। জানাজায় কিন্তু অনেক লোক হয়, সালাতও হয়, অধিকাংশ লোক কিন্তু রাস্তায় মাটি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, থাকে না? অধিকাংশ থাকে না? যুবক বৃদ্ধ মানুষের মধ্যে কিছু 2-1টা সামিল থাকা যায়। মাটি দিবে আমাকে, আর নামাজ হচ্ছে ফরজ অপরিহার্য। আমাকে মাটি আপনি না দিয়ে জিসিপি দিয়ে খুঁড়ে মাটি দিলে আমারও গুনাহ হবে না, আপনারও হবে না। কিন্তু ওই সালাতটা যদি ত্যাগ করে দেওয়া হয়, আপনি কাফের হবেন, জাহান্নামে যেতে হবে। গরমেই তো থাকবেন মশাই, আপনি তো ভালোই হবে। শীতে এত ক্যাথা কম্বল তো আর লাগার দরকার নেই। জাহান্নামী কাউকে বলার দরকার নেই, আপনি হয়ে যাবে। তাহলে দেখা গেল যারা ফরজ সালাত নিজের সালাত আদায় করলো না, আমার জানাজায় গিয়ে পকেটে টুপি ছিল না, ওই পুটা মুছা রুমালটা মাথায় দিয়ে ওরা বাপরে আব্দুল কাদের জিলানির ভাইপো সাজলো, সাজার পরে আমার জানাজা পড়তে আছে, নিজের নামাজ পড়েনি। এই লোকটা হচ্ছে বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ। যে লোকটি আসরে সালাত আদায় করলো, এই লোকটি হচ্ছে মুসলিম। যেই ব্যক্তি ওই জানাজায় শামিল হয়েছে ওর সালাত অনাদায়, ওই লোকটি হচ্ছে চণ্ডীদাস। কিসের মানহাজে বাস করেন আপনি? কিসের মুসলিম আপনি দেখান? আপনার মতন জঘন্য অপরাধী পৃথিবীতে থাকার চাইতে না থাকা অনেক ভালো, এটা আমি বলি নাই। মান তারাকা সালাতুল আসর ওয়াহলহা ওয়া মালহা, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি আসরের সালাত ত্যাগ করে দিল, তার বাড়িতে যেমন আগুন লেগে দিলে ওই বাড়ির শূন্য, ওই বাড়ির সমস্ত মাল মেটেরিয়ালসের কোনো মূল্য নেই, সব পোড়া পোড়া ভাব। আপনার জীবনে যত আমল করেছেন, আসরের সালাত ত্যাগ করলেন মানে আপনার জীবনের আমলে আগুন লেগে গেছে, আপনি ওই পুরা মাল। আপনি বলেন দেখি, মাল কিনতে যান, ওই যে মাল কিনতে যান, মাল কিনতে গিয়ে পুরা মাল কিনেন, পচা মাল কিনেন? সামান্য একটা বিড়ি হলে এরকম নিজে নিয়ে কানে বাজি দেখছে মশলা কেমন আছে, আর তুমি জান্নাতে যাবা, তোমার মশলা না দেখে তোমার জান্নাতে ভরে দিবে মামুর ঘরের আবদার। মামা আগে গেছে জান্নাতের, আগে তোমার জন্য জোগাল দিছে, চলো এবার তুমি জান্নাতে চলো, তোমাকে নিয়েছে মামার ঘরের আবদার ভরে দিবে। চলুন সামনের দিকে এগায়। আল্লাহ রাব্বুল আলামিন গরুটাকে বলছে যে খাঁটি দুধ দিতে পারবে, তো বলে অবশ্যই পারবো।
দু পেয়ের হাতে পড়লে ক্ষমা করবেন, খাঁটি থাকতে পারবো না। গরুকে ভয় না আপনাকে ভয়? গরুকে ভয় না, এখন আপনাকে ভয়। আপনাকে বলেই ভয়। যারা দুধ কিনছে তারা বলছে যে মৌলভী সাহেব দুধে পানি মিশানি নাই তো। এই কথা বলার সাহস কি করে হয়? কেন আমি মিশাই বলেই তো বলার সাহস আছে, তাই না? দুধের সাথে তো পানির ভালো মিল আছে। চলেন থাক, আপনাকে তিত করছি না। যেই গরুটার বাচ্চা দুধ দেয় ওই বাচ্চাটাকে টেনে নিয়ে এসে মুখের গোড়ায় বাঁধা হয়। গরুটার মুখের সামনে বাঁধা হয় না? বাছুরটা এই দিকে মুখ থাকে আর বাছুরের পিছনটা এই দিকে থাকে। ওই বাছুরটা মাকে অপরাধী সাবেত করে বলে, মা দুধটা তোমার, হকটা আমার, আমি তো দুধটা পান করতাম। কি অপরাধ মা? আমার কি অপরাধ? কেন আমার গলায় দড়ি আর কেন তোমার পায়ে দড়ি? তোমার পায়ে দড়ি বেঁধে তোমাকে নড়তে চড়তে দেয় না, আর আমার গলায় দড়ি বেঁধে আমাকেও দুধে মুখ লাগাতে দেয় না। অপরাধটা কি বলবে? অধিকাংশ গাই গরুর দিকে তাকিয়ে দেখবেন মুখ দিয়ে চেটে চেটে বাছুরটাকে সান্ত্বনা দিয়ে বলে, মা একমাত্র ছেলের ব্যথা বেদনা বুঝে। টেকার টেনে ট্রামে লোকারণ্য বুর্খা গাই দিয়ে আছে, কেউ ভাষা বুঝে না। বাচ্চা যখন কান্না শুরু করে ওই কান্নার শব্দটা তার মা ছাড়া পৃথিবীর কেউ বোঝে না এই কান্নাটা কিসের কান্না। বুর্খার ভিতরে বাচ্চাটাকে ভরে দিয়ে গোপন ভাবে দাঁড়িয়ে, অনেক মানুষই তো নির্দয় হয়, অনেক মানুষ নির্দয় হয়, বসতে দেয় না। আবার অনেক মানুষ দয়াবান হয়, নিজের শরীরটা ছেড়ে দিয়ে ওই মাকে বসিয়ে বলে আপনার বাচ্চাকে দুধ পান করান। বাচ্চাটা বুর্খার ভিতরে দুধ পান করায়। ওই বুর্খাকে ব্যবস্থা করে পায়ে দড়ি বেঁধে দুধটা দোহালে আপনি কি করবেন বলেন? ভাষাটা বলার দরকার ছিল না নাকি? আপনি যে গরুর পায়ে দড়ি বেঁধেছেন, বলে মৌলভী সাহেব এটা আবার কেমন কথা? দড়ি যদি না বেঁধে দুধ দেওয়াবো তো খাবো কি? আপনি খাবেন তো, গলা অবধি আপনার দুধ দেখা যায়, আল্লাহ শুক্রিয়া নেয়। দুধ খাওয়ার দোয়া কয়জন জানেন? হাত তোলেন। যদি দোয়া না জানেন আজ থেকে দুধ খাবেন না। যত দুধ সব মৌলভী সাহেবদেরকে দিবেন। ও বলছে মৌলভী সাহেব খাওয়ার লাইন করেছে, ও বেরেনটা ঠিক আছে, দোয়া জানেন না তো খাবেন কেন? ওই বাচ্চাটা মার কাছে আপিল করে, মা অপরাধটা কি? মানে চুপ 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 চুপ, বেটা এই কথা বলতে হয় না, এই কথা বলার দরকার নেই। কোরআন কোরআন আপনার উপর বসছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরা ওই কুনতুম খায়রা উম্মাহ সর্বশ্রেষ্ঠ জাতি, ওদের জন্য শুধুই দুধ না বেটা, জীবনকে উৎসর্গ করতে হবে। আজকে গরু জবাই হয়নি? আজকে গরু জবাই হয়নি? দুধ তো খেয়েছেন। ওই গরুরই আবার পরে বাজা বকন হলে গোশটা আরো ভালো হয়, 1000 পিস করা হয়, গরুর 1000 পিস করা হয়। বাচ্চাটাকে বলছে বেটা চুপ 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 চুপ, চেটে চেটে পরিষ্কার করে বলছে বেটা চুপ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানিয়েছে, পৃথিবীতে খলিফা বানিয়েছে, তাদেরকে আমাদের জীবন উৎসর্গ করতে হবে। 1000 পিস বানাবে, 1000 পিস বানিয়ে ওরা খাবে। এতটুকুই খাওয়ার পরে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, বেটা কামিয়াব হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কামিয়াব হয়ে গেলাম। শুধু কি আশা? শুধু আল্লাহর একটু শুকরিয়া আদায় করা। খাবার সময় শুরুতে বিসমিল্লাহ, মাঝে মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে খাওয়িয়েছো। আর আমাদের দেশের মানুষের ইমান তো কোন আগেই উড়ে গেছে। জনগণ মন অধিনায়কে যায় হে ভারত ভাগ্য বিধাতা, ইমান উড়ে যায় নাই? ভারত ভাগ্য বিধাতা মানে ভারত হচ্ছে ভাগ্যের বিধাতা, লক্ষ্মীর ভান্ডার। ভারত থাকলে খেতে পাবা, ভারতে না থাকলে আর খেতে পাবা না। কিছুদিন আগে গেছিলাম নেপাল। নেপালে গিয়ে দেখছি তা গাই গরুর গোশ, পুঁইয়ের শাক, লাল কুমড়ো আর ডাল দিয়ে এক থালা সাজিয়ে নিয়ে এসছে। খাবার খেতে ওই বিছানায় বসতেই বললাম যে মালিক
ভারতে যে বলে জনগণ মন অধিনায়ক যায় হে, ভারত ভাগ্য বিধাতা, কিন্তু একটা নেপাল বিভাগ ধাতা হয়ে যাচ্ছে। যে নেপালে বিধাতা হয়ে গেল কি করে? গরুর গোশ আর পিয়ের শাক আর যেগুলো আমাদের দেশের খাবার সবই তো নেপালের মাটিতে থালাতে চলে এলো। এই মালিকটা কে? এই খাবারের মালিক যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। বাংলাদেশে গেলাম, মনিহার সিনেমার নিচে বিরাট একটা হোটেল। বাংলাদেশে যাওয়াই মন চাইলো, বাংলা এসে টাকা সব ফুরি যায়, যাক ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যাবো। বড় একটা ইলিশের পেটি নিয়েছি, মাল ঝাড়ো ওইখানে। খেতে বসে এই কথাটা আবারও মনে হলো, এটা বাংলার মাটি, ইলিশের পেটি, খাওয়াচ্ছে কে? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাছটা খেতে বসেছি, এক মুচি এসে পাশে বসেছে। ও মুচির কাজ হচ্ছে, যে যেমন কাজ করে তার তেমন চিন্তা ভাবনা। ও পাশে এসে বলছে, হুজুর আপনার বাড়ি কনে? আমি যে আমার বাড়ি বাংলাদেশ। ও ঘুরে বলছে, আপনি বাংলাদেশ কইলে তার হবো না, আপনার জুতারে কয় ইন্ডিয়া। মানে যে যেমন কাজ তার সেই দিকে নজর। আপনি বাংলাদেশ কইলে তার হবো না, আপনার জুতারে কয় ইন্ডিয়া, মানে জুতো দেখেছি। আজ এই দেশে তো আর কেউ হোক নাই না হোক, একটা মুচিকে তো পেলাম। জুতো যখন দেখেছে তাহলে এর সঙ্গে মিলামেশা। ওই বেচারাকে আমি খাওয়ালাম, ভাই খাও। মানে জুতো দেখেছে, এখন তুমি মানুষ চিনেতে, তুমি মানুষ চিনতে ভুল করো নি, ঠিকই আমি ইন্ডিয়ান লোক, খাও তুমি। ও আমাকে দিশা দিল, বলে বাংলাদেশে বড় হুজুরি দেখেন আর ছোট হুজুরি দেখেন। অধিকাংশ মানুষ হচ্ছে লুটেরা, বাইরেকার লোক দেখলে পারে আপনাকে খুব আদর যত্ন করবে, পিছনে তাকিয়ে দেখবেন আপনার সামানপত্র একটাও নেই। সামনে দিকটা বেশ ছাউনিটা ইমানদার, পিছনটা কিন্তু গুবলিং পার্টি। সাবধান, আপনি সব জায়গায় যাবেন, ওই টার্মিনালে ঢুকবেন না, ঢুকলেই আপনার বিপদ আছে। আমি কাউরি কথা শুনি আর না শুনি, সেটা মুচির কথা শুনবো। বড় বড় দাড়ি, টানছে বিড়ি, ফক ফক করে টানছে। বলছে এরা, বলছে আবার বলছে সুন্নাত রেখেছে আর বিড়ি খাওয়াটা ফরজ মনে করছে। একটু আগেই বলেছিলাম মসজিদে ঢোকার দোয়া আছে, পায়খানা ঘরে ঢোকারও দোয়া আছে, বলেছিলাম না? পায়খানা ঘরে ঢোকার দোয়াটা কি? এটা মুখস্থ থাকা দরকার, এত পিএইচডি করতে হবে না তো, এটা আমেরিকা যাওয়ার দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, দুটো তিনটে কথা বললে তো হয়ে গেল। এর জন্য আবার কি ইউনিভার্সিটিতে পড়তে যেতে হবে? হয়তো বা বললাম, পায়খানা ঘরে ঢুকলাম, ঢোকার পরে এই দোয়াটা বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, বল দিলাম। পায়খানা ফিরতেও বসলাম, দীর্ঘক্ষণ পায়খানাতে বসেই আছে বেচারা। আর একজন কিন্তু খটখটাচ্ছে, ভাই বেরাও বেরাও। ও কিন্তু পায়খানায় ঢুকে অনেকক্ষণ পরে দেখুন পকেটে হাত ভরছে। বলেন তো পকেটে কি? ও এই ব্যাপারে সবাই একমত। আচ্ছা বলেন, এই পায়খানা ঘরে নতুন বিয়ে করে নিয়ে এসেছি, 28 বছর ধরে মেয়ে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে একটা বিশ্ব সুন্দরী ইন্দিরা গান্ধীর মতন চেহারাধারী একটা মেয়েকে বউ হিসাবে পেলাম। তো বউ হিসাবে পেলাম, কিন্তু পায়খানা তোর পেশ ছাড়বে না। শ্বশুর বাড়ি বেশি ভালো মন্দ খেয়েছিলাম, পায়খানা একটু পেটটা গোলমাল। পায়খানা ঘরে ঢুকেছি, আর আমার বউ কিন্তু একবারে সুন্দর করে কাজু বাদাম টাদাম দিয়ে হালুয়া বানিয়েছে, একবারে হেভি বানিয়েছে। আর আমার একবার বিশ্ব সুন্দরী লাইলা মজনুর মতন ভালোবাসা স্ত্রীকে একবার দেখবো না, পায়খানা ঘরে যাবো, এরকম তালে গোতলে পায়খানায় গিয়েছি। দরজা টেনে দেখা যায় পায়খানা ফিরতে অনেক দেরি হচ্ছে। আপনার স্ত্রী যদি দরজাটা টেনে দিয়ে বলে, এই মশাই কতক্ষণ পায়খানা ফিরে, হালুয়া সব ঠান্ডা হয়ে গেল, একটু হালুয়া খাও, বলে ওইখানে একটু প্লেট যদি ভালো বেশি আদর করে আপনার হাতে প্লেটটা ধরে দেয়, খেতে পারবেন? পারবেন না? কেন পারবেন না? কেন পারবেন না? আপনার স্ত্রী ভালোবেসে, স্ত্রীর সঙ্গে তো ভালো টান ছিলই। ভালোবাসা কাকে বলে? আর লাইলা মজনু একটা কথা এখানে ঢুকিয়েছি, এটা তো একটা বলার দরকার। মজনু মানে মজনু, একেবারে মজনু। লাইলিন মানে হচ্ছে লাইল মানে কালো রাত। আমি তো কালো ভালো, আলহামদুলিল্লাহ, লাইট ফাইটে দেখতে পাচ্ছ, লাইলিকে লাইট মারলেও দেখতে পাচ্ছ তোমার, এত কালো। তা রাখালরা গরু ছাগল চড়াচ্ছে,
আর ওইখানে লাইলি ওই ধার দিয়ে যেতে গিয়ে ওই জঙ্গলে পায়খানা ফিরেছে, ফিরে লাইলি চলে গেছে। এটা রাখালরা বেশ কয়েকদিন পরে দেখছে মজনু মানে পাগল হয়েছে, লাইলিকে পাওয়ার পাগলামি করছে, চুল ছিটে নাচছে, চলে যাচ্ছে। রাখালরা ধরেছে, এই তুমি কোথায় আছো? সালা মজনু পাগলামি করে বেড়াচ্ছিস, লাইলি করে, তো কাল আসিস নি কেন? লাইলি এখানে এসছিল, হয়তো বা লাইলিকে দেখাতে পারবো না, জঙ্গলে মনে হয় পায়খানা ফিরেছে। তো মজনু তো লাইলি তো চলেই গেছে, মজনুর যেহেতু লাইলি পায়খানা ফিরেছে এর জন্য পায়খানা খুঁজতে ব্যস্ত। ও পাগল, লাইলির পায়খানা পেলেও হবে, লাইলিকে না পেলেও যায় সেনার পায়খানাটা পেলে মনটা একটু শান্ত হবে। খুঁজতে খুঁজতে সত্যি ওই আরবের এটা উপন্যাস তো, সে ব্যাপক রোদ পড়ে, পায়খানা সে একবারে রোদ পড়ে একবারে গুটি গুটি হয়ে গেছে, শুকিয়ে আমচু। মজনু কিন্তু ওই পায়খানাটাকে হাতে নিয়েছে আর লাড়ছে, লাইলি তোকে তো পেলাম না, তোর পায়খানাটা পেয়েছি, তাও আলহামদুলিল্লাহ, তবু তো পায়খানাটা পেয়ে আত্মাটা একটু শান্তি পাচ্ছে। রাখালের কাজ কি বলো? রাখালের কাজ কি? পাচন ঝাড়ালায় পাগলামো সব জায়গায় চলবে, পিছন থেকে রাখাল সে 2 শাট পায়খানা লড়ছিস। তো বলছে তোদেরকে এটা পায়খানা লাগলেও আমাকে কিন্তু এটা লাড়তে গোলমরিচ মনে হয়েছে, মানে ওর ভালোবাসাতে পায়খানাটাকে হারিয়ে গেছে ওর কাছে, বলছে আমাকে গোলমরিচ মনে হচ্ছে। এর নাম লাইলি আর মজনু। ওই লাইলি যদি মজনুকে বলে, এই কতক্ষণ পায়খানা ফেলে, একটু এই লাও 2টা কাজু বাদাম খাও, কাজু বাদাম খেতে পারবেন? পায়খানা ঘরে আপনি একটু আগে দোয়া করলেন, আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, নাপাক জিন ও জিন মানে শয়তানি থেকে আমি পানা চাইছি, মুক্তি চাইছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো। আর সত্যি সত্যি পায়খানা থেকে বেরিয়ে বলে গুফুরনে, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। এরা কি করছিলেন ওখানে যে মাফ করবে আপনাকে? কি করেছিলেন ওখানে আপনাকে মাফ করবে? মাফ করবে মানে ওই পায়খানা অবস্থাতেও মৃত্যু চলে আসতে পারে, পায়খানার অবস্থাতেও মৃত্যু চলে আসতে পারে, কালেমা নসিব হবে না, নাপাকি অবস্থায় কালেমা হবে না। পায়খানা থেকে বেরানোর পরে গুফুরে না, আল্লাহ তুমি ক্ষমা করো, ওই অবস্থায় মারা গেলে নাপাক অবস্থায় মারা যেতাম। যদি এই চিন্তা ভাবনা হয়, বলেন মুখে যারা বিড়ি ধরায় পাক না নাপাক? বলেন, ওয়াজ শুধু শোনাই হয়। কারা কারা বিড়ি খাবেন হাত তোলেন। সবাই খায়। একজনকে বলছে ভাই আপনি বিড়ি খাচ্ছেন কেন? বিড়ি সব আগুন যে আপনি মুখে ধরাচ্ছেন, জাহান্নাম বলে ভয় করে না? বলছে ধর এমনও জাহান্নামে যাবো, ওমনও যাবো, তো অভ্যাস করে নিচ্ছি, বিড়ি টানছে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আরে জান্নাতে যাবে না এটা ফাইনাল। ওর মধ্যে একটা হচ্ছে মুদমিনুল খামর, লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জুক। ওই ধরনের খাদ্য খাবার আল্লাহ নিষেধাজ্ঞা করেছে। ওই খাবারগুলো হচ্ছে জাহান্নামীদের খাবার, যে খাবার খেয়ে শরীরে বল হয় না, শক্তি হয় না, রক্ত হয় না, বীর্য হয় না, সূর্য হয় না। এই খাবারগুলো হচ্ছে জাহান্নামীদের খাবার। যে জাহান্নামীদের খাবার জান্নাতীদের মুখে উঠে কি করে? বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আখরাহু দাখালাল জান্নাহ। কলেমা নসিব হলে তাকে জান্নাত দেবে, গ্যারান্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু হাতে যদি মুখে বিড়ি মেরে দিয়ে মরে তোকে জাহান্নামে যাবে। কাবার ইমাম যদি আর ইমামতি করে জানাজা পড়ায়, কাবার ভিতরে যদি ওকে কবরস্থ করে ওকে পরকাল হারাই দেবে, হারাতেই হবে। বন্ধু, ইসলামকে হাতের মুয়া আপনাকে বুঝাতে পারি না। सब कुछ सिखा हूं मैंने ना सिखा हूं सियारी, सच है दुनिया वालों मैं हूं अनाड़ी। যত বোকা মনে করছেন তত বোকা না। চলুন মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনকে লক্ষ্য রেখে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। আপনি সালাতে এত দোয়া দরুদ করার পরে আপনার মন প্রাণ ভরে না। আপনি হাত উঠে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
তফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। আপনি দোয়া করেন না? रब्बाना ऐ हमारे परवरदिगार आलम आतेना तो आता फरमा फिर दुनिया, इस दुनिया में मरने के बाद गुलिस्ता जन्नत की बगीचा। हम फकीर है तो आमिर है, हम चाहता हूँ है अल्लाह तू हमको दो। अपने दुआ करें अपनी, किंतु दुआ कबूल हवा ना हওয়ার ব্যাপারে শর্ত মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনকে লক্ষ্য করে আপনি দোয়া করেছেন, ওই দিনেও আমাকে সুস্থ রাখো, হাসানা রাখো, জান্নাত থেকে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। পৃথিবীতে যত মাখলুক প্রাণী দেখা যায়, সর্বোত্তম করে একটি মাখলুক সৃষ্টি করেছি, যার নাম দিয়েছি মান যুক্ত হুঁশ। বেহুশের কথা বলা হয়নি, পাগলের কথা বলা হয় নাই, আপনার কথা বলা হয়েছে। ব্রেন, বুদ্ধি, মস্তিষ্ক যাদের সঠিক আছে তাদেরকে বলা হয়েছে। কোন পাগল যদি জেনা করে ফেলে তার উপর হদের কথা বলা হয়নি। কোন পাগল যদি সালাত ত্যাগ করে তাকে কাফের বলা হয় নাই। কোন পাগল যদি সিয়াম ত্যাগ করে তাকে কাফের বলা হয় নাই। কিন্তু আপনি সবকিছু বুঝে সুঝে যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনার পরকাল হারাতে হবে, হারাতেই হবে। চলুন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে থেকে সর্বোত্তম করে আপনাকে সৃষ্টি করেছে। এই উত্তম কাকে বলে, সৃষ্টি কাকে বলে, রব মালিক, মালিক ও কর্মচারী কেমন হয়, একটু সামনাসামনি এগিয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মালিকের যিনি সমস্ত মাখলুকের রব। আর রহমান অবশ্যই বড় দয়ালু। আল্লাহ যদি রহমান শব্দ না থাকতো, বেঁচে থাকার মতন উপযুক্ত জায়গায় এই পৃথিবীতে আমাদের হতো না। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে বানানোর আগে সিদ্ধান্ত নিয়েছি, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জ্ঞান বিজ্ঞানের জগতে কোরআনকে বাচাল করার নিমিত্তে যারা উঠে পড়ে লেগেছিল তার মধ্যে একজন ছিল ডক্টর মরিস বুকাইলি। সে বলল, কি করে সম্ভব? আমরা তো কোরআন বছরে 10 বার 12 বার খতম করে ফেলি। একটা আয়াতের উপর ফালয়ানজুরিল ইনসান, এই সমস্ত মানুষ সৃষ্টি করার বিষয়ে ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই আয়াতের কাছে 1 নয় 2 নয়, গবেষণা করা হলো 12 বছর। না, এখানে বিজ্ঞান কোরআন ভুল করেছে, এখানে কোরআন ভুল করছে করতে করতে 12 বছর পরে সিদ্ধান্তই আসলো যে মরিস বুকাইলি এতদিন কোরআনের ভুল খুঁজে বেড়াচ্ছিলি, অতএব কোরআন তো ভুল করে নাই, তোর জ্ঞান বিজ্ঞানের জগতে ভুল ব্যাখ্যায় আজকে আমাকে ভুল জায়গায় নিয়ে গেছিল, যেটা সঠিক রাস্তা দিয়েছে। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুম মুস্তাকিম, যে সঠিক রাস্তার দিশারি যিনি রাস্তা দিয়েছেন আল কোরআন। অতএব জনসমুদ্রে তিনি সামনাসামনি এসে সাংবাদিক সম্মেলনে তিনি পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি বুঝেছিলেন? আমি তো ব্যাখ্যা দিই নাই, কিছুই তো বলি নাই, এর ব্যাখ্যা এবার আসুন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একবার মিলন ঘটলে 3 কোটি শুক্রকীট বীর্যপাত ঘটে। সমান সমান ভাবে যারা মায়ের মাতৃ গর্ভে স্তন ডিম্বাণুতে প্রতিযোগিতামূলক ছুটে, এই প্রতিযোগিতামূলক ছুটতে ছুটতে প্রতিযোগিতা করে যে দ্রুত গতিতে ডিম্বাণুতে ঢুকে যায়, আর সেখান থেকে শাটার লাগিয়ে দিয়ে বন্ধ করে দেয়, সবগুলো কিলবিল করে। 40 দিনের মাথায় অধিকাংশই শুক্রকীট মারা যায়।
90 দিন আস্তে আস্তে সব বিনাশ হয়ে যায়, একটা দাঁড়ায়। যমক বাচ্চা হলে দুটো, অধিকাংশ একটা। এই একটা বাচ্চা 3 কোটি শুক্রকীটের মধ্যে আপনি একাই সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আসার সময় আপনি কিন্তু অঙ্গীকার আবদ্ধ হয়েছিলেন, বালা আমার সালামা ওয়াজহাবু লিল্লাহি ওয়া মুহসিনুন ফালা হুয়া জুরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আপনি অঙ্গবদ্ধভাবে ইসলামকে সাবজেক্ট হিসাবে শিরোধার্য মানব বলে আপনি পৃথিবীতে আগমন ঘটেছেন। আপনার পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আপনার কানে একটা আজানের ধ্বনি দিয়েছিল আল্লাহু আকবার বলে। কারণ যে জগতে ছিলেন ওই জগৎটা ছিল আলামে আরোহা, আর যে জগৎটা আসলেন ওই জগতের মালিকেরই জগতে এটা আলামে আসবাব। এই জগৎ থেকে ট্রান্সফার হয়ে যে এই জগতে যাবেন, ওই জগৎটাও হচ্ছে সেই মালিকেরই আলামে বারজাখ। অতএব আপনি জীবিত শুক্রকীট থেকে আপনি আসলেন। বলেন দেখেন, সামান্য সাবুদানা থেকে আপনি এত বড় দেহ পেলেন, এত বড় মন মস্তিষ্ক পেলেন। আজকে সমাজে আপনাকে মাস্টার বলছে, ব্যারিস্টার বলছে, উকিল বলছে, হাকিম বলছেন, হেডমলবি বলছে, চ্যান্সেলর বলছে, প্রেসিডেন্ট বলছে, এমএলএ বলছে, এমপি বলছে, মন্ত্রী বলছে। এত কিছু আপনি পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন নাই। চলুন, আপনি সাবুদানা থেকে আস্তে আস্তে যত বড় হয়েছেন, এই বড় হওয়ার পিছনে কারিগর লাগানো হয়েছে। সমস্ত ফেরেশতাদের বলা হলো, ফেরেশতা বর্গ যাও এগুলোকে রূপে রূপান্তরিত করো। রূপ দান করতে করতে কেউ পা বানালো, কেউ হাঁটু বানালো, কেউ মাজা বানালো। এই করতে 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 এই পর্যন্ত আসায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছেড়ে দাও। এই মস্তিষ্কে আর কোনো ফেরেশতার হাতের দরকার নেই। এই মস্তিষ্ক মালিকের কাছেই যে উন্নত হবে। এই মস্তিষ্ক যখন আল্লাহকেই সাজদা করবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। অতএব এই মস্তিষ্কটা ছেড়ে দাও, এটা আমি বানাই। আপনার অজান্তে ছিঁড়া ফাটা পচা চামড়া দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে। 8752 রকমের চামড়া আপনার শরীরে ছাউনি আছে। 8752 রকমের চামড়া, পচা সরা চামড়া, তালু লাগানো চামড়া দিয়ে আপনাকে বানানো আছে। আপনি পচা মাল। তাজা থাকতে থাকতে একটা ফোড়া হলে পচতে লাগে, দেখেন না? একটা ফোড়া হলে একটু কেটে গেলেই মাছি ভেনকাতে লাগলে পচতে লাগেন। পচা মাল আপনি। মরে নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে অন্য প্রাণীর গন্ধ সহ্য করা যাবে, আপনার গন্ধ 1 সেকেন্ড সহ্য করা যাবে না, এত পচা। কিন্তু এই পচা মালকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই মস্তিষ্কের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যে মস্তিষ্কের যে ঘেলু বসিয়েছেন, এইটা যদি 60 করা হয়, এই গোটা পৃথিবী ভ্রমণ করা হবে। এতটা রাস্তা আপনার ব্রেনের মধ্যে ভরা আছে, অবাক যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন থেকে তৈরি করেছি জমিনের প্রতিনিধি। শুনুন, প্রতিনিধিদেরকে তৈরি করেছি, কান খুলে শুনে রাখেন। এতে কাউরে কোনো ভূমিকা ছিল না, আমার ভূমিকা। আমি এখানে হেড লাগবে, হেডটা আমি তৈরি করলাম। হেডের ভিতরে ঘেলু বসালাম, ঘেলুর পাশ দিয়ে দুটো টাওয়ার দিয়ে দিলাম। এই যে টাওয়ার শোনার জন্যে, ক্যাচ করার জন্যে। ওইখানে কথা বললে এখান থেকে শুনতে পাওয়া যায়, যায় না? এই যে টাওয়ার, এই টাওয়ারের কাজ এখন ওয়াকম্যান ভরে দিয়ে মাথা নড়াচ্ছে আর গান শুনছে আর ডিজে বাজাচ্ছে। আরে বেঈমানের বাচ্চা, কানের মালিককে তুই একবার স্মরণ করতে পারলি না? যে টাওয়ার দিল সেই টাওয়ারটা কাজে না লাগিয়ে কানে ওয়াকম্যান ভরে দে, কি না চাই নাচছে আর মাথা লড়াচ্ছে। ওই বেয়াদব, কিসের গান শুনিস? আজকালকার ছেলেরা ইচড় পাকা, কথা বলে পড়তা হয় না খুব একটা। মৌলভী সাহেব, গানে কি কোনো জ্ঞান নেই? গানে কি জ্ঞান নেই? গান শুনলে জ্ঞান হয়, গান শুনলে জ্ঞান হয়। তারপরে কথা আছে না নেই? আচ্ছা, পৃথিবীতে অনেক বিচার মজলিস হয়, অনেক কিছুই হয়, অনেক সম্মানী জায়গা পাওয়া যায়। তাই এতদিন ধরে গান শুনলি, তাহলে তো অনেক জ্ঞানী হয়েছিস। তো এই জ্ঞানী লোকটাকে দিয়ে বিচার করবো বলে তোকে ডেকে নিয়ে আসে? দূর, আপনার প্যাঁচ ছাড়া কোনো কথা নেই, আমারই প্যাঁচ ছাড়া কথা নেই। চলুন, দুটো টাওয়ার এইখানায়।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জায়গাটা যেহেতু জমিন থেকে বানিয়েছি, সে তো জমিনের মতন, এগুলো তার জমিন ঢাকায়। জমিনে অনেকে যে ঘাসগুলো নেই জমিনকে সাজানোর জন্যে, আপনাকে সাজানোর জন্যে এই যে এটা জমিন থেকে বানানো হয়েছে, তার জন্য এটা ঘাস, জমির অনেক ঘাসগুলো কেটে ছেটে, জমির অনেক ঘাসগুলো কেটে ছেটে সাইজ করতে হয়। অনুরূপভাবে আপনার ওই জমির এই চুলগুলো কেটে কুটে সাইজ করতে হয়। অনেক জমিতে সার বীজ দেওয়ার পরে ভালো ফসল হয় না, অনেক মাথা দেখবেন মধ্যেখানে ফাঁকা হয়ে, চারি সাইডে ভালোই ফসল আছে, মধ্যেখানে ফাঁকা, ভালো ফসল নেই। এরকম আছে না নেই? সৃষ্টি করেছেন মালিক। চুল না দিয়েও পরীক্ষা, চুল দিয়েও পরীক্ষা। এখন এই চুল কাটতে যে মাশাআল্লাহ, এই চুল কাটার পিছনেও যিনি দলিল দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলোয়ার, তিনি বলেছেন লিম্মা কাটো, জিম্মা কাটো, আফরা কাটো, তিন পরিবেশে চুল কাটা রাসূলের সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু। বলে একটা সুন্নাত যদি কেউ জীবিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে সম্মানিত করবেন। বলেন তো, এইদিকে চুল কাটতে কাটতে এইদিকে, চুল কাটতে কাটতে এইদিকে মদ বাড়াবাড়ি বেশ মুরুগ মার্খা চুল আছে অনেক, দেখা যায় না? শুধুই মুরুগ মার্খা চুল নয়, এই চুলের মধ্যে অনেক কিছু দেখা যায়। এইদিকে চুল কাটতে কাটতে এইখানে, এইদিকে চুল কাটতে কাটতে এইখানে, এইখানে বরাবর চুল থাকে। আচ্ছা, আপনারা শুয়োর দেখেছেন? শুয়োর দেখেছেন তো? শুয়োরের দেখবেন বডির এইদিকে চুল কম, বডির এইদিকেও চুল কম। মদ বাড়াবাড়ি ভালো চুল আছে, দেখেন নাই? গর্দান বাড়াবাড়ি ভালো চুল। এরাও সমাজে বসবাস করে, রসুলের সুন্নাতকে দূরে সরিয়ে দিয়ে শুয়োর মার্কা চুল কেটে সমাজে চলাফেরা করে, কোনো অসুবিধা হয় নাই। চলেন, এইখানকার ফসলটা কেটে কুটে মধ্যখানে এই জায়গাটা ফাঁকা করে রাখলেন। এই জায়গাটা ফাঁকা করে রাখার কারণই হচ্ছে এখানে আল্লাহকে সিজদা করার জায়গা, ফসল মারার জায়গা, এইখানে ইবাদতের জায়গা। এই জায়গাটা যে মাঠের ফসল কাঁচা পাকা কেটে নিয়ে এসে যে জায়গাটা মারে, ওই জায়গাটার নাম হচ্ছে খোলেন। কি বলে আপনাদের দিকে? খোলেন বলে তো, যে মারে ওই জায়গাটা, ওই ফাঁকা জায়গাটা, এখানে মাল, সমস্ত মাল এসে এখানে জমা। একজন পানিটা দেখি, এই জায়গাটা হচ্ছে ফসল মারার জায়গা। একজন রেগে টেগে বলছে সকালবেলায় উঠে, কপালটাই আমার খারাপ, কপালটাই খারাপ, কপাল ঠুকছে। আর সকালবেলায়, চাচা তো কি হয়েছে গো, কপালটাই খারাপ বলে কপাল ঠুকছেন? দূর বাবা, বলেন না। গোটা দুনিয়া খুলে বাপের একটা ছেলে বলে মাস্টার ডিগ্রি পাস করেছে, ছেলের সঙ্গে বিয়ে দিলাম, ছেলে এখন রাত্রে মদ খায় আর বাড়িতে আসে আর আমার মেয়েকে মারে, লাখ লাখ টাকা খরচ করে দিয়ে এই অবস্থা, কপাল খারাপ না? চাচা, কপাল তো আপনার চকচক করছে, কপাল তো খারাপ না। এই কপালের মালিক কেউ আছে না নাই? এই কপালের মালিক নেই? এই কপালটা ঠেকি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই কপালের মালিক। এইখানে যে যদি আপনি বলতেন কপাল শুধরি যেত, এই চায়ের দোকানের স্টলে যে কপাল খারাপ বলে শস্য পরিমাণ লাভ হবে না, কপালের জায়গায় যে আপনাকে বলতে হবে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটায় চকার তৈরি করলেন, এই চকাটের ভিতরে একটা কপার তৈরি করলেন, কপাটের ভিতরে দূরবীন দিলেন, যেহেতু আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা। আল্লাহ চাদর নিয়ে যাচ্ছে, আপনারা কিছু সাহায্য করবেন। চোখে এই ভিতরে দূরবীন ক্যামেরা বসিয়ে দিলেন। বলেন তো ক্যামেরা, তারপরে এই দিক থেকে দুই দিক থেকে টেনে নিলেন, দুই ক্যামেরার ভিতর দিয়ে এইখানে নিয়ে এসে একটা চেকপোস্ট বসানো হয়েছে। এটা চেকপোস্ট না? চেক হয় কি হয় না? খাবার দুর্বল হলে, পচা হলে, সরা হলে এইখানে চেকপোস্ট। চেকপোস্টের নিচে দেখেন বর্ডার, বর্ডারের পাশে দেখেন অনেক সিকিউরিটি।
এই সিকিউরিটির ভিতরে এইখানে দেখেন চেক মেশিন বসানো আছে। এই যে একটা জিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই জাঙের মধ্যেখানে অর্থাৎ দুই পায়ের মধ্যেখানে আর দুই চাওয়ালের মধ্যেখানে পৃথিবীতে কেউ যদি হেফাজত করতে পারে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তার সঙ্গে জান্নাত যাওয়ার গেটে একসঙ্গে প্রবেশ করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলেন এইখানে একটা চেক মেশিন, এই চেক মেশিন এর পাশাপাশি অনেক শত্রু আছে, সিকিউরিটি আছে। বলেন তাই এই নরম না গরম? চেক মেশিনটা নরম না গরম? খুব নরম। সিকিউরিটি কঠিন শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়োশির লোক যদি খুব শক্ত হয়, তুমি এই যে চেকপোস্ট যত নরম, এই নম্রতা ভদ্রতা ব্যবহার করো, সব মজাটা তুমি পাবে। বলেন তো এই দাঁতে মড়মড় মড়মড় করে বুকের হাড়গুলা চিবিয়ে কাকে দেয়? যত মজাই নরম জোনা নেয়, নেয় না? তাহলে সিকিউরিটির সঙ্গে ভালো ব্যবহার দেখালে আপনার মজা পাওয়া যাবে। তার নাম হচ্ছে চেকপোস্ট থেকে এখানে বর্ডার, বর্ডার থেকে যে চেক চেক। আমাদের সভাপতি সাহেব তিনি আমাকে প্রথমেই ইশারা দিয়েছেন, বলেছেন যে আমরা সম্প্রীতি বজায় রাখি। অবশ্যই আমরা চেকপোস্টের মতন সিকিউরিটির সঙ্গে কি ব্যবহার করতে হয় ওটা আমরা জানি। চলুন তাহলে এইখান থেকে আসলেন, এইখানে যে চকাট, চকাটের পরে কপাট, কপাটের ভিতরে যে ক্যামেরা দূরবীন বসানো, দুই দূরবীনের মধ্যে থেকে চেকপোস্ট, এই চেকপোস্টের ভিতরে যে বর্ডার, বর্ডার ক্রস করার আগে সিকিউরিটি, সিকিউরিটি পাস করার পরে যে চেক মেশিন, এই চেক মেশিন যদি সিগন্যাল দেয় হ্যাঁ ভিতরে যাবে, তাহলে যাবে। এটা ভিতরে যাবে না, তাহলে জোর করে যদি আপনি প্রবেশ করান, তাহলে এটা অনুপ্রবেশকারী বাংলাদেশি মনে হবে। বলেন আপনার খৈনি কি ভিতরে যায়? অনুমতি আছে খৈনি যাওয়া? গুটকা যাওয়ার অনুমতি আছে? নেই। মদ খাওয়ার কোনো অনুমতি নেই। চেকপোস্টে সামান্য বাই সরলে যদি দুর্গন্ধ করে, তাহলে পরে আপনার এই পর্যন্ত মদ আসে দুর্গন্ধ, আপনার চেকপোস্টে নিষেধ করে না? দূরবীনে দেখে যে মালটা আসবে হালাল না হারাম। চেকপোস্টে চেক করে দেয় যে চলবে কি চলবে না। বর্ডার পাস করার আগে ভাবে সিকিউরিটিতে না এই মাল চলবে কি চলবে না। চেকে গেলে পারে অনেক সময় সামান্য একটু চুল ভিতরে গেলে যেতে দেয় না, চুল এটা যাবে না, হটাও, চুল যেতে দেয় না। তারপরে নিচে যখন আসবেন তখন আজকাল তো এই টেবিলে বসে পাশ্চাত্য দেশের সভ্যতা ঘরে এনে ভরেছি, কাটা চামচ দিয়ে খায় ভদ্রতা বজায় রাখার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি সুগারের পেশেন্ট, তোমার ভদ্রতা আমি তোমার মধ্যে কাটা চামচ দিয়েছি। এটা কাটা চামচ, কাটা চামচ না? কাটা চামচ এইরকমই তো তাকে মিষ্টিতে হিঙে এরকম করে খান। তারপরে একটা মিষ্টি এখানে কাটা চামচে হিনিয়েছেন, এই পর্যন্ত আসতে সরাসরি মুখে যাবে তার গ্যারেন্টি আছে? নেই। কেটে অর্ধেক নিচে পড়ে যেতে পারে, অর্ধেক জামা দিয়ে গড়ে নষ্ট করতেও পারে। যখন জামাতে গড়ে আসবে তখন পিঁপড়েতে আপনাকে সাহায্য করবে, মশা মাছিতে আপনার মেহমানদারি করতে আসবে। এইটা আপনার সভ্যতা হলো না অসভ্যতা? সবচাইতে বড় সভ্যতা আল্লাহর অগণন নিয়ামতের মধ্যে এইটা হচ্ছে একটা কাটা চামচ। মিষ্টি নিলেন এইখানায়, সুগারের পেশেন্ট, আপনার ভিতরে রস যেতে দেবেন না, চিপে ফেলে দেন, ছেড়ে দেন। কারেন্ট থাক আর নাই থাক জিসিপির মতন সাইজ, কোনো সমস্যা নেই, কারেন্টের অপেক্ষা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জায়গাটার মহলম যদি একটু সরিয়ে নি, হাত ছাট করে দেওয়া হবে। যদি মনে করে এইখান থেকে খাবারটা নিব খাবো তো খাও, এইখানকার এই সাইজ টু আনসাইজ করে দেয়, খাবার অন্যজনের মুখে চলে যাবে। ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে কহিনা পর্যন্ত দাও, আমার হক আদায় হয়ে যাবে। ও ভাই আমি আসলে বুঝতে পারি, আমাদের সভাপতি সাহেব ইশারা দিয়েছেন, তারপরেও হয়তো আমি নতুন মেহমান হিসাবে আবেগে বলছি। আপনারা অনেক বসে আছেন, অনেক রাতও হয়েছে তাই না? আবারও আসা যাবে, আবার ফজরের নামাজের ব্যাপারটা
আসলে ওইটা আমি নতুন মেহমান হিসাবে নতুন লোক পেয়ে আবেগে বলছি, ফুরাবে না তো ভাইয়া। একসময় সমুদ্রের পানি ছেঁচতে ছেঁচতে ও সমুদ্রের পানি ফুরিয়ে যেতে পারে, কিন্তু রসুল সাল্লাল্লাহু সাল্লামের 23 বছরের জিন্দিগিতে যে সমস্ত কথাগুলো বলেছে, কয়েক শতাব্দী ধরে সমুদ্র শেষ হলে এইটা শেষ হওয়ার কথা নয়। অতএব ভাই সকল, এটা হয়তো বা এটা কবরস্থানের জালসা। दुनिया कई मुसाफिर मंजिल तेरी कबार है तय कर रहा है जो तू ये 2 दिन का सफर है। আমরা 2 দিনের জন্য দুনিয়া এসেছি, তাই না? আমরা চোখের সামনে আমার মাকে দিয়ে এলাম, চোখের সামনে আমার আব্বাকে দিয়ে এলাম। কচি বাচ্চা, একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, মা 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 গেলে বলে, আব্বু আমার জন্য আপনি কলকাতা থেকে 2টো চকলেট নিয়ে আসবেন, আব্বু 2টো চকলেট এনে দিব না, ছাড়বো না। জড়িয়ে পা ধরতো। আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়ালে আমি আছি, আমার মেয়ে নেই। নিজে হাতে করে জমিন বাসিরকে দিয়ে এলাম, জমিন আমার এই ছোট্ট মেয়েটা আমার আদরের সিনের খুব যত্ন করে রেখেছিলাম। মালিক তোমার জমিনকে বলে দিও আমার বাচ্চাকে যেন ভালো ব্যবহার দেখায়। আমার বাচ্চা যেমন আমি কবর দিয়ে আসছি, অনুরূপ ভাবে কোন জননী বাচ্চা রেখে কবরে চলে গেছে। এটা দুনিয়া। ছোট্ট একটা বাচ্চা মাকে কবর দিয়ে এসছে, সবাই বেহুশ, পাগল পাড়া কান্নায় কাটি। বাচ্চাটা কখন বাড়ির বাইরে গিয়ে কবরের মাটির ওপর উবুড় হয়ে শুয়ে বলছে, মা মা দেখো ওরা সবাই শুয়ে আছে, রোজ তুমি আমাকে কোলে করে বুকে করে নিয়ে শোয়াও, আজকে তুমি এইখানে শুয়ে আছো, আসো আসো। কবরের মাটির ওপর শুয়ে আর্তনাদের কান্না। পৃথিবীর ইতিহাস বলে এরা হচ্ছে ইয়াতিম। একটা বাচ্চা বড় হয়ে সরকারি চাকরি পেয়েছে, অনেক বেতন, সে বলছে মা খাইয়ে পরে অনেক বড় করেছো, মৌলভী সাহেবরা বলছে মায়ের বাপের হক আদায় করতে হবে। আজকে হক আদায় করার চিন্তা ভাবনায় জালসা থেকে এসেছি। অকুর রব্বির হামুমা কামা রব্বানি সাগীরা। মৌলভী সাহেবরা অনেক ওয়াজ করেছে, মা তোমার ঋণ শোধ করব। এতদিন টাকা ছিল না, পয়সা ছিল না, সমস্যা ছিল, বলো তুমি কি চাও। মা পাগল হলেও পাগলি হলেও অনেক বুদ্ধি রাখে, বলে বেটা ঋণ শোধ করবে, আমার চাওয়া পাওয়া 2টো কলা আর 2টো বাজার থেকে পাকা কলা নিয়ে এসো। আমার ঋণ শোধ করতে চাইছো না? 2টো পাকা কলা নিয়ে এসে ছেলের সামনেই একটা কলা খোসা ছিলে গুলগুল গুলগুল করে খেয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই বাচ্চাকে সুখে রাখো, সুখের জিন্দিগি দাও। মায়ে যে দোয়াটা দেবে পৃথিবীর কেউ এই দোয়াটা দেয় না। এই মা দোয়া দেওয়ার পরে আর একটা কলা বলছে, বেটা এই কলাটা রেখে দাও, কাল সকাল বেলায় দিবে, কিন্তু রাখার জায়গাটা হচ্ছে তুমি বুকের উপর রেখে ঘুমাবে, কাল সকাল বেলায় এই কলাটা দেবে, এটা আমি নাস্তা করব। আর নাউমু নিসফুল মাউত, মানুষ ঘুমিয়ে গেলে অর্ধেক মরে যায়। বুকের উপর রেখে বাচ্চাটা বলছে খুশির সঙ্গে, মা এইটুকু বা কি, এটাও সমস্যা নেই। দেখা গেল বুকের উপর রেখেই বেশ রাখছিল ভালোভাবে, কখন কোট ফিরেছে, কলা পড়ে গেছে বিছানার তলে, আলু ভর্তা হয়ে গেছে, কলা সুস্থ নেই। মা ঝাড়ঝাঁটা দিয়ে মুখটা ধুয়ে বলছে, বেটা আমার যে ঋণ শোধ করবো বলছিলে, তো সেই সকালবেলায় কলাটা আমাকে দাও, ব্রেকফাস্ট করি। কলা আর কলা নেই, চাদরের সঙ্গে মিশে গেছে। মা বলছে, বেটা মায়ের ঋণ শোধ করতে চাও নাই? এইরকম কলার অবস্থায় তুমি ছিলে। 2 বছর ধরে আমি বুকের ওপর জোগাল দিয়েছি তোমার জন্যে, তুমি একটি রাত্রির এই কলাটাকে সুস্থ রাখতে পারো নাই। আমি যদি তোমার অবস্থায় থাকতাম তাহলে তুমি পৃথিবীর মুখ দেখতে পেতে না। আমি বুকের উপর নিয়েছি, তুমি প্রস্রাব করেছো, 2 দিকে গড়ে গেছে, শীতের অবস্থায় এই অবস্থায় ছিলাম, শোধ করার জায়গা না। এই মা চলে গেছে, বাপ চলে গেছে, স্বজন হারার ব্যথা বেদনা আমরা বুঝি। চাইলেও আপনি কাঁদতে পারবেন না, চাইলেও চোখের পানি ফেলতে পারবেন না।
অবশ্যই পারবেন। কোনো স্বজন হারার ব্যথা বেদনা যখন সামনে আসবে, মা হারিয়েছে, আমার মা খাইয়েছিল, আমার আব্বু হারিয়েছে, আব্বু খাইয়েছে, অবশ্যই এটা আসবে। ভাই সকল, এটা কবরস্থানের জালসা। প্রত্যেকে আমরা স্বজন হারা ব্যথা বেদনা আমরা বুঝি। যেহেতু কবরের কালেকশনের দরকার, আমি সুরসার করে বায়ান করে এদিক ওদিক করে বলার আমার কোনো ক্যাপাসিটি নেই। তবে আমার বাংলা ভাষা, আপনারা বাংলা ভাষার লোক, আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে কবরের দরকার। দুনিয়াতে বেঁচে থাকলে যেমন বাসস্থানের দরকার, মরার পরেও শোয়ার একটু জায়গার দরকার, অর্থাৎ আমাকে একটা রাখার জায়গা। আমি তোকে দুনিয়ায় এরকম তো গরু ছাগলের মতন ফেলে দিতে পারে না। আমি সম্মানী একটা প্রাণী, অত সম্মানের সহিত আমাকে কবরে রেখে আসে। শুধু কবরে রেখেই আসে না, আমার জন্য অনেক দোয়া হয়। আল্লাহুম্মা গফিরলি হাইয়্যিনা ও মাইয়্যিতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা, অনেক দোয়া খায়ের করে আমাদেরকে সুসম্মানে কবরে রেখে আসে। ভাই সকলে, কবরের জালসা 10 টাকা হলেও আপনার কাছে হয়তো এই 10 টাকাই আছে পুঁজি। হয়তো বা সকালে আপনি ব্রেকফাস্ট করতেন, সংসারের খরচ করতেন, এই খরচটা না করে আপনি এই 10টা টাকা, আপনি 10টা টাকা হলেও আপনি এই কাউরির চাদর আছে, চাদরে দেন। সবাই আসতে পারবেন তা নয়। আমি হয়তো বা আপনাদের টাইম টেবিলের বিষয়টা অত ভালো বুঝি নাই, কারণ আমাকে যে এলাকার লোক আমাকে ভালো জানে ও চিনে, তারা এমনি বলেই দেয়, ফোনেই বলে 3 ঘন্টা বলতে হবে বা 2.5 ঘন্টা বলতে হবে। আমার জন্য টাইম একটু বরাদ্দ হয় বেশি, ওর জন্য ভূমিকাটা একটু বেশি ওইভাবেই তৈরি করা হয়। আপনাদের এখানে হয়তো তাই হয়েছে, ওর জন্য আমি একটু ক্ষমা চাইছি যে আপনাদের টাইমটা একটু মিস করে ফেলেছি। তারপরেও আপনাদের কাছে এটা আমার করজোড়ে নিবেদন, ভাই 1 টাকা হলেও দিবেন চাদরে, 1 টাকা হলেও দিবেন। কারণ দুনিয়াতে আপনি বেঁচে থাকতে যেটুকু দান করছেন, এইটাই আপনার কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দিবেন। জাযাকাল্লাহু হাসানুল জাযা খায়রাল জাযা বারাকাল্লাহ। আর কোন ভাই যদি মনে করেন যে এখানে এসে দেব, উঠে এসে দেব, সেও দিতে পারেন, অসুবিধা নেই। যদি মনে করেন যে এখানে এসে দেবো, স্টেজে দেবো, বা তাও দিতে পারেন। এখানে সব আমার ভাইরা আছে। ভাই আরো 2-1টা চাদর ধরুন, মানে রাত একটু অনেক হয়ে গেছে, এমনি কি 1:30 বেজে গেছে, হয়তো আরো আগে শেষ করতেন নাকি, আরো একটু আগে শেষ হতো হয়তো। হ্যাঁ, উঠতে হতো। তো যাই হোক ভাই, একদম খুব সংক্ষেপে প্রত্যেকে তা মানে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওটার কোনো সমস্যা নেই। আপনাদের জন্য দোয়া করি, যেহেতু আমি মুসাফির হালাতে আছি। কালকে আমি পশ্চিমবাংলার বাইরেই ছিলাম, সেখান থেকে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আবার আপনাদের এখানে এসছি। যাক, হয়তো আপনাদের সঙ্গে সাক্ষাৎ ছিল, আপনাদের সঙ্গে দেখার ছিল। আমরা এক জায়গা থেকে এসছি, কিন্তু একই মিলনে ছিলাম আমরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তানকে একই আঁচলের ওপর রেখেছিলেন, ওই আঁচলের মধ্যে একবার তাকিয়ে দেখেন যে আপনিও ছিলেন, আমিও ছিলাম। হয়তো আল্লাহর সিদ্ধান্তে আপনিও এসছেন, আমিও এসছি। আমরা এক অপরের ভাই, কলেমার ভাই। কোনো সম্পর্ক না থাকলেও কলেমা থেকে আপনি উড়াতে পারবেন না। নেপালে গেছি, ফাইয়াজ বলে এক ভদ্রলোক, বললাম ভাই এখানে থাকার একটু ব্যবস্থা করে দেবেন, প্রচণ্ড শীত। বললাম একটু থাকার ব্যবস্থা করবেন। ও बोला एक चटाई खरीद लीजिएगा और स्टेशन पर सो जाइए। अजब, सामान वगैरह सब कुछ है, सब चुरा लेंगे। और ये ताज्जुब की बात, यहाँ चुरा लेंगे, के कैसा चुराएगा? बोले मारी सामान पत्र चुरी करे, এটা আবার কি জিনিস চুরি? আশ্চর্য হয়ে গেল, বলে চুরি? ওরে বাপরে, এটা ওদের কাছে একবারে মনে নতুন মনে হলো যে চুরি। আমাদের এখানে কি চুরি বলে শব্দ নেই, নেপালে চুরি বলে শব্দ নাই। আর বাংলাদেশে বলছে খুব সাবধান, দাড়ি টুপি হাজি থাকলেও কিন্তু খুব সাবধান, সামানপত্র বগল থেকে টেনে নিয়ে যাবে, টের পাবেন না। এটা মুসলিম দেশ, টের পাবে না বলছে মুচি। আর ও বাংলা নেপালে বলছে अरे चुराने के बात नया बात है जी, कैसा चुरा लेंगे? अरे चुरी भाषाটা নতুন ভাষা।